কুমোরটুলি স্পেশাল ব্লগ প্র্যাকটিক্যাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বুকু ঘুমানোর সাথে সাথেই আমি ওকে আলতা পরিয়ে নিয়েছিলাম, সকালে হলে পুরো ঘেটে দিত। সো রাতের কাজ আমার ডান, ওর সমস্ত রকম সাজগোজ বের করে রেখে আমি ভোর 4:30 উঠে পড়লাম। অন্ধকার থাকতে থাকতে ফ্রেশ হয়ে মেয়েকে উঠিয়ে ফ্রেশ করে নিলাম। তারই মধ্যে বুঝতেই পারছো পুরো অগোছালো, তো চটজলদি আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বাইরে বেরোতেই এত সুন্দর আকাশটা লাগলো আমার, না ভিডিও করে আমি থাকতে পারলাম না। আর এই মধুমালতী ফুল আমার যে কি প্রিয় বলার দরকার নেই। আর আমার মেয়ে বাবার আদর খেতে খেতে যাচ্ছে এখন বাইক আনতে, তো উঠে পড়ে বাইকে একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে দেখো আর বাকি গোটা হাতে 8 দিন, তার মধ্যেই প্রায় সেজে উঠেছে। সো চতুর্দিকে এই 4 দিনের জন্য কত মানুষ, কত ব্যস্ততা, কত সাজানো, কত আনন্দ এই ভুবনে। তো আমরা ভোরবেলা বেরিয়ে হাওড়া ব্রিজের ওপর দিয়ে প্রথমে চলে গিয়েছিলাম জগন্নাথ ঘাটে, কিছু ফ্লাওয়ার কালেক্ট করার ছিল। আর সাথে তোমাদের ফুলের মার্কেটের ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা তো দেখে নিয়েছো আশা রাখি। তো গঙ্গার উপর দিয়ে যাওয়ার পথে আমি ওই নৌকাটাকে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সম্ভব না, মেয়েকে এক হাতে ধরে জুম করা পসিবল ছিল না। আর আকাশটা দেখে তো আমি মুগ্ধ, সত্যি মুগ্ধ, আরও সুন্দর লাগছিল। যে জায়গাটা সে জায়গাটা আমি আবার স্কিপ করে গেছি। তো ভোরবেলা ভোলেনাথের মন্দিরের ওপর দিয়ে, হ্যাঁ বাবাকে না ছুঁয়ে তো মায়ের কাছে যাওয়া সম্ভব না, তো তেমনই ভোলেনাথের ওপর দিয়ে আমরা চলে গেলাম জগন্নাথ ঘাটে। জগন্নাথ ঘাটে গিয়ে দেখি কি ভিড়, আর কত রকমেরই ফুল, দেখে আমি মুগ্ধ। আর আমার মেয়েকে নিয়ে হাওড়া ঘাটের এই যেখানে আর কি এই হাওড়া ব্রিজটা আমাদের দেখা যায়, সেই ব্রিজের কাছাকাছি ঘাটে আমরা একটা ফটোশ্যুট করে নিলাম। ও তো ছোট, ওর মতোভাবে শ্যুট করেছে। আমি একটু রেগে যাচ্ছিলাম, বাট ওর পাপা আর ও মিলে অনেক সাপোর্ট করেছে আমাকে ফটো তুলতে দেওয়ার জন্য। যা 2-1টা ফটো উঠেছে, ওটাই যথেষ্ট। সো দেখো পদ্ম ফুল, আরও কত রকমের ফুল, সানফ্লাওয়ারটা আমি নিইনি কারণ ও হাতে ধরতে পারতো না, তো তাই আমি 2-4টে পদ্ম নিয়েছিলাম, যাতে ওর হাতের গ্রিপের মধ্যে হয় আর ও ইজি ধরতে পারে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে কুমোরটুলি যাওয়ার উদ্দেশ্যে, কারণ কুমোরটুলিতে গিয়ে করতে হতো ফটোশ্যুট আমার মেয়েকে নিয়ে। আর দেখো এই অ্যাড দেওয়া শুরু, রাস্তাটা কি ভিড় লাগছে না, কি জমজমাট। এটা হচ্ছে কুমোরটুলি যাওয়ার রাস্তা। সো আমরা এখন প্রায় সাজানো হয়ে গেছে, শুধু লাইট জ্বলার পালা। আর বিশ্বকর্মার তো আর 2 দিন বাকি, তো বিশ্বকর্মা ঠাকুর অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনও কুমোরটুলি ভিজিট করনি তারা যাও। আর কুমোরটুলির মেন ভিডিওগুলো আমরা কিন্তু এখনও বাকি আছে, তোমরা আমাদের সাথে থেকো, আমি কিন্তু তাড়াতাড়ি কুমোরটুলি ভিডিও আনবো। আর দেখো ছোট্ট দুর্গা কি সুন্দর লাগছে, ওর মা ওকে বলছে একটু স্মাইল করো, ও বলছে না ত্রিশূল দাও, বলছে না এখন দুর্গা রেগে নেই। বেশ ভালো লাগে, ছোটোদের এই কনসেপ্টগুলো জাস্ট মনের মধ্যে থাকে, ওদের এই ইনোসেন্ট মুখগুলোই ক্যাপচার করে রাখা আমাদের কাজ। বয়স হলে দেখবো। আর এখন প্রচুর ভিড়, আজ ছিল সানডে, তো অনেক দূর থেকে মানুষ এসছে ফটোশ্যুট করতে, সাথে নিজেরাও নিজেদের ভিডিও করছে। তো বেশ ভালো লাগলো। তো সাজ থেকে আসার আগে বুঝতেই পারছো এরকম আরও মানুষ আছে যারা সুন্দর করে সেজেই মা দুর্গার দর্শন করতে চলে এসছে পুজোর আগেই। সো আজকের মতো ব্লগটা এতটাই, ভালো লাগলে লাইক করো, আবার দেখা হবে।